তো একজন সংসদ সদস্য তিনি এই ধরনের একটা ন্যাক্কারজনক একটা অপকর্মে একটা মানে দুশ্চরিত্রের যে পরিচয়ক যে কাজ একটা 18 বছর বয়স বা তার চেয়ে কম বয়সী একজন নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যে সেই নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, সেটা সত্যি ন্যাক্কারজনক এবং দুঃখজনক। আমরা বলবো যে একজন সংসদ সদস্য, মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, যিনি এই কাজটি করেছেন তিনি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত কাজ করেছেন। এটার মাধ্যমেই প্রমাণিত হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না এবং নারীরা বাইরে যাতে কর্মস্থলে যেতে না পারে সেই ধরনের ক্যাম্পেইন কিন্তু তারা বিভিন্ন সময় করে। এই যে জামায়াত নেতা গাজী নজরুলের এই যে ন্যাক্কারজনক ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, এটা দ্বারা প্রমাণিত হয় কেন তারা নারীদেরকে কর্মসংস্থানে চায় না, ঘরের বাইরে নারীরা যাক সেটা কেন চায় না, নারীদেরকে কেন তারা ঘরে আবদ্ধ রাখতে চায়। এই জন্য আপনারা দেখবেন যে এই গাজী নজরুলের যে একজন স্ত্রী রয়েছেন তিনি কিন্তু ঘরে থাকেন, তিনি কিন্তু জানেন না তার জামাই, তার হাজবেন্ড কত অপকর্ম, কত নারীর ইজ্জত হরণ করে বেড়াচ্ছে। তো এটা আমাদের জন্য দুঃখজনক। জামায়াত ইসলামী আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নারী নির্যাতন, যৌন নিপীড়ন অথবা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক বহির্ভূত যে সম্পর্ক যেটাকে পরকীয়া বলে, এই ধরনের দুশ্চরিত্রের সম্পর্কে তারা লিপ্ত, যেটার সর্বশেষ প্রমাণ সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে কথা বলে, যে নারীর অধিকার নিয়ে তারা কথা বলে, নারীর অধিকারের সাথে ইসলামকে সংযুক্ত করে, ইসলামের যে বাণী আল কুরআনের বাণীকে সংযুক্ত করে তারা বিভিন্ন ধরনের মাসালা দিতে চায়। এটা মুদ্রার এক পাশে যেমন, তাদের এক পাশে যেমন ভালোটা তারা মৌখিকভাবে দেখাতে চায়, ঠিক তার বিপরীত পাশেই তাদের কুৎসিত চেহারা এইটা ফুটে উঠেছে, এটা বরাবরই এসেছে।